হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে গেলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওগুলো পেতে বেল আইকনটিটা বাজিয়ে রাখবেন। দেখেন, আপনাদেরকে দেখানো হচ্ছে শেপার মেশিনে আমাদের পেপার মেশিনের লাইন শেপের পুলির চাবির গ্রুপ তৈরি করা হচ্ছে। তো সেই ভিডিওটাই আপনাদের মাঝে দেওয়া হয়েছে। তো সবাই দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই ভিডিওতে দেখাচ্ছি পেপার মেশিনের লাইন শেপের যে পুলি চাবির গ্রুপ তৈরি করা হচ্ছে। তো এখন ভি বাটালি দিয়ে এটাকে বোরিং করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেকানিক্যালের কাজ আসলে দেখতে অনেক ভালো লাগে, আর যারা কাজ করে তারাও খুব আনন্দের সঙ্গে কাজ করে এবং খুব পছন্দনীয় একটা কাজ। এবং এই কাজ যারাই করে তারা খুব দক্ষতার মাঝেই করে। আপনাদেরকে দেখাচ্ছি যে একটা পুলির চাবির গ্রুপ তৈরি করতে আসলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা শ্রম দিতে হয়, কাজের মধ্যে থাকতে হয় এবং সব সময় সেফটি নিয়ে কাজ করতে হয় এবং খুব খেয়ালে যত্ন সহকারে কাজ করতে হয়। আপনার পরিশ্রম ভালো, আপনার কাজ ভালো, আপনার মেধা ভালো, আপনার সব জায়গায় সম্মান এবং আপনার দক্ষতা হিসাবে পরিচিত হবেন। অনেকেই বলে মেকানিক্যালের কাজ করি অনেক বছর কিন্তু বেতন বাড়ে না। আপনাকেই বলতে চাই, আপনি বেতন বাড়ার মতো কাজ করেন না, এই জন্য আপনার কোম্পানি আপনাকে বেতন বাড়ায় না। আপনি সব সময় আপনি যে কাজটাই করুন, আপনি বাড়িতে কাজ করুন, ঘরে কাজ করুন, বাইরে কাজ করুন, অফিসে কাজ করুন, মাঠে কাজ করুন, আপনি যত যত্ন সহকারে কাজ করবেন, যত পরিশ্রম দিবেন, ধরেন আপনি একটা ফসলি জমি আবাদ করতেছেন, আপনি যদি সেখানে যদি শ্রম না দেন, পরিশ্রম না দেন, জমির আগাছা নির্মূল না করেন, তাহলে কিন্তু আপনি ফসল পাবেন না, আপনার ফসল বেশি উৎপাদন হবে না। ঠিক একই সিস্টেমে আপনি যেখানেই কাজ করুন, যে কাজই করুন, আপনি সব সময় আপনার দক্ষতা, আপনার মেধা সেইখানে সব সময় প্রয়োগ করবেন। আপনাকে তখন উপরে ওঠাতে অন্যজনের সাহায্য লাগবে না, আপনার নিজের মেধাকেই কাজে লাগাতে পারবেন। দেখেন, আমি কিন্তু যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, অনেক মেধা খাটিয়ে করতে হচ্ছে। আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি। যদি আপনি এই রকমভাবে কাজ করেন, আপনার শ্রম, আপনার দক্ষতা সব সময় কাজের পিছে লাগিয়ে রাখবেন, সব সময় চেষ্টা করবেন আমি আরও ভালো করব, আরও ডেভেলপ করব, আমি আরও ভালো কাজ করব, তাহলেই আপনার বেতন আস্তে আস্তেই বেড়ে যাবে। আপনার প্রতি আপনার স্যারদের চাহিদা এসে যাবে। আপনার কাজ যদি অবহেলা করেন, কাজে যদি ভুল প্রান্ত করেন, কাজে যদি অদক্ষতা দেখান, তাহলে আপনার স্যাররা আপনাকে পছন্দ করবে খুবই কম। এই কারণেই আপনার বেতনের সময়ও আপনার তোমরাটা পছন্দ করবে না। ক্রিটিক্যালি কোনো কাজ থাকলে আপনাকে স্মরণ করবে না। আপনি যখনই আপনি নিজের মেধা খাটিয়ে, নিজের বুদ্ধিমাত্রায় সব সময় কাজের পিছেই নজরটা দিয়ে রাখবেন, তাহলেই আপনি উপরে উঠতে পারবেন, আপনার বেতনটা বাড়বে, আপনাকে সবাই পছন্দ করবে। ঠিক এভাবেই আমরা কাজ করি। দেখেন, যখন এই পুলিটার কাজ করি খুব দক্ষতাভাবে আমাকে কাজ করতে হচ্ছে, খুব খেয়ালে কাজ করতে হচ্ছে। এখন এই জায়গাতে আমি যদি অদক্ষতা রাখি, যেমন আমার এই পুলির চাবির গ্রুপটা হবে 30 mm, কিন্তু আমি হয়তো ভুলবশতে কাটতে কাটতে আমি 32 mm বানা ফেলেছি, তাহলে কি আমার অদক্ষ না?
এই অদক্ষ কাজে লাগানো যাবে না। তাই আপনারা যে কাজ করবেন খুব মনোযোগ সহকারে, খুব খেয়ালে আপনারা কাজ করবেন, এতেই আপনাদের দক্ষতা বাড়বে এবং আপনার কোম্পানি আপনাকে পছন্দ করবে। তো কাজ আসলে কেউ শিখে আসে না, দেখতে দেখতেই শিখতে হয়, কাজ করতে করতেই শিক্ষা নিতে হয়। কাজ শিখতে শিখতে বৃদ্ধ হয়ে যাবেন, তারপরেও শেখার শেষ নাই, বলা যাবে না আমার সব কাজ শেখা শেষ। আমরা এখনও শিখছি, আমরা শিখতেছি, আমরা ভবিষ্যতে আরও শিখব, আরও ডেভেলপ করব, আরও মানুষের দ্বারা প্রশংসিত হব, এই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করি। আপনি যখনই ভালো কিছু পেতে চান তখনই কাউকে ভালো কিছু দিতে হবে। আপনি সম্মান যখন পেতে চান কাউকে সম্মান দিতে হবে। এই কাজটা ঠিক এরকম, আপনি যত কাজের পিছে শ্রম বুদ্ধিমাত্রা লাগিয়ে রাখবেন তত আপনি ডেভেলপমেন্ট হতে পারবেন। অনেকেই বলে এই ধরনের প্রশ্ন যে আমরা অনেক দিন ধরে কাজ করে আমাদের বেতন খুব একটা বাড়ে না। আপনারা বাড়ার চেষ্টা করেন না, তাই বাড়ে না। আপনি কাজের সময় বাজারটা করেন, কাজের সময় অন্যথায় দিক তাকিয়ে থাকেন, কাজের সময় খেয়াল করেন না, কিন্তু ওই কাজটা আপনার পরবর্তী দিলে আপনি করতে পারেন না, এই কারণেই আপনার বেতন বাড়ে না। তো যাই হোক, অনেক কথা হলো, কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক লং টাইম কথা বলতে হচ্ছে, ভুল হতেই পারে। এবং কি আমরা মাতৃভাষায় কথা বলি, অনেক কিছু মাতৃভাষায় বলে ফেলি। আমরা যে যে ভাষায় অভ্যস্ত সেই ভাষাই ইউটিউবে যে চ্যানেলে আমরা কথা বলি। আর আমরা এই ইউটিউব চ্যানেলে আসছি একটা প্লে বাটনের আশায়, একজন ইউটিউবার হওয়ার আশায়। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন, আমাকে একটু উৎসাহিত করবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। দেখুন, এখন কিন্তু চাবির গ্রুপ যে তৈরি করা হচ্ছে, এটা ভি গ্রুপ এখন প্রথমে তৈরি করা হচ্ছে। আমি যে চাবির গ্রুপটা তৈরি করব সেই চাবির গ্রুপটাই এখানে খুব সুন্দরভাবে তৈরি করেছে। কিন্তু আসলে আমি যখন এটা ভিডিও দিয়েছিলাম তখন এই যে আমার যে বাতির স্ট্যান্ডটা, যে লাইটের স্ট্যান্ডটা আমার পুলির বোরিং সোজাসুজি হয়ে গেছে। কারণ কি, যে অনেকেই বলে যে আপনার পুলির কোমাটা তো দেখতে পারি না, কিন্তু আসলে এই পুলির যদি কোমাটা আমি দেখাইতে যেতাম তাহলে এই মোড়ের থেকে আলো মোড়ে পর্যন্ত পৌঁছাতো না। এই পুলির সোজাসুজি আলোটা রাখতে যাই আমার হয়তো ক্যামেরার দিকে পড়ে গেছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও আরও সুন্দর হবে, অনেক খেয়াল করে ভিডিও করব। এটাই আমার অদক্ষতা। এই এত সময় যে কথাটা বলতেছিলাম এটাই আমার অদক্ষতা। কারণ আমি ক্যামেরা যখন দিয়েছি তখন আমি খেয়াল করিনি যে আমার ক্যামেরার যে লেন্সটা পড়ছে, আমার পুলির কোমার সরাসরি স্ট্যান্ডটা পড়ে গেছে। আমি যদি স্ট্যান্ডটা একটু সরায় দিই 2 ইঞ্চি, তাহলেই কোমাটা সবাই দেখতে পারতো, তাহলে আমি কি কাজ করতেছি সবাই দেখতে পারতাম। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, সবার প্রতি অনেক শ্রদ্ধা রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল, অভিনন্দন রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত তারাও সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিটা বাজিয়ে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়। এই চাবির গ্রুপ শেষ করব, আরও 2টা পর্ব আসবে আপনাদের সামনে। তারপর এটা ফিটিংয়ের পর্বটা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে চাবির গ্রুপে কাজ করার শেষে আমরা লাইন শেপের যে গ্রুপটা আছে সেই গ্রুপে বিয়ারিং সহ কাপলিং সহ কীভাবে ফিটিং করছি। আর আপনাদের এটাও দেখাবো যে আমরা যখন লাইন শেপটি যখন মেশিনে ফিটিং করব তখনও সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, অনেক বড় ভিডিও। কিন্তু এর পরবর্তী ভিডিও যেগুলো আসবে এই গ্রুপ শেষে সেগুলো আসবে ড্রায়ার নিয়ে। আমরা দ্রুতই 2টা ড্রায়ার লেদ মেশিনে উঠাবো। আমাদের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। আপনারা এই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ড্রায়ার কাটিংয়ের বা ড্রায়ার আউটটা যে সার্ভিস করব সেই সার্ভিস দেখতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন। আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। যত শেয়ার করবেন তত সাবস্ক্রাইবার আমার বাড়বে এবং আমরাও
আমিও তত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। দেখেন আমাদের কিন্তু পাশে আর একটা লেদ আছে, সেই লেদেও কিন্তু কাজ হচ্ছে, সে ভিডিওটাও কিন্তু এখানে ধরা হয়েছে। এই লেদটাতে 3 নম্বর লেদ, এই লেদটাতেও কাজ চলতেছে। তো এখানে ভি বাটালি দিয়ে বোরিং করার শেষে, চাবির গ্রুপ তৈরি করার শেষে কিন্তু আমরা পাটিং বাটালি ব্যবহার করব। অনেক মাপজোপ দিতে হয়, মেজারমেন্ট নিতে হয়। যত মেজারমেন্ট ভালো নেবেন তত ভালো কাজ হবে। আর মেজারমেন্ট যদি আপনার খারাপ হয় তাহলে পুলির গ্রুপও খারাপ হবে। যখন কাজ করবেন খুব খেয়ালে দক্ষতার মাঝেই কাজগুলো করতে হবে, নইলে ভুল প্রান্তি হবে। আর যখন আপনি অন্য দিকে চলে যাবেন তখন অন্য চিন্তাই রাখবেন, কিন্তু যখন কাজের মধ্যে আসবেন তখন সুন্দরভাবে এই কাজ নিয়েই চিন্তায় থাকবেন সব সময়। আসলে কাজটা কি, কাজটা কিভাবে করব, কাজটা কিভাবে করলে সহজ হবে, কিভাবে করলে তাড়াতাড়ি হবে, এই গবেষণাটা আপনার মাথার মধ্যে যেন সব সময় ঘুরপাক খায়। তাহলেই আপনি কাজ সুন্দরভাবে করতে পারবেন এবং কাজ নিয়ে ডেভেলপ হতে পারবেন এবং সুন্দর সুন্দর কাজ আপনার কোম্পানিতে উপহার দিতে পারবেন এবং আপনার কোম্পানি আপনার তখন খুব সুনাম করবে, ভালোবাসবে। আপনার যে বেতন নিয়ে সমস্যা, সেই বেতনের সমস্যার সমাধান হবে। আমি কিন্তু এখন এই লাইন শেপের যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে যে চাবি বসানো আছে, আমরা বসা চাবির আউটডাটা মাপ নিচ্ছি। আর নেওয়ার পরে এখানে আমরা ইনসাইডে মাপ নিয়ে দেখবো যে সঠিক হয়েছে কি না। সেই মেজারমেন্টটা নেওয়ার জন্যই কিন্তু আমি এপাশে গেছি, কিন্তু আমি নিজেই ভিডিও করি এবং নিজেই কাজ করি, এই কারণে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানো হয় না। তারপরেও আপনাদেরকে এই ভিডিওগুলো দেই উপহার। তো সবার প্রতি অনেক ভালোবাসা রইল। চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কোনো পর্বে।